ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব পদার্থ দ্বিতীয় পত্র। ঠিক আছে, পদার্থ দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা। এই দেখুন তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো, যেটা অ্যাডমিশন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসবেই পরীক্ষায়। যে এখান থেকে কয়েকটা ম্যাথ আছে, এই কয়েকটা ম্যাথই হুবহু আসে। ঠিক আছে, আজকের ক্লাস থেকে তাহলে আমরা যেগুলো করবো এগুলো ম্যাথ হুবহু আসে। হ্যাঁ, তাহলে দেখি আমরা এই যে দক্ষতা সম্পর্কে তো আমরা জানি, দেখেন এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? ইঞ্জিনের দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু, এটা জানি কি জানি না? এটা আমরা সবাই জানি। এই যে T2 T1 আবার Q2 Q1, T1 কি T2 কি এটা আমরা জানি। দেখ, T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। ওকে, Q1 হচ্ছে উৎসের তাপ বা গৃহীত তাপ বলতে পারেন। ঠিক আছে, গৃহীত তাপ, গৃহীত তাপ। ঠিক আছে, আর হচ্ছে গ্রাহকের তাপ মানে হচ্ছে বা বর্জিত তাপ হতে পারে এটা। ওকে, বর্জিত তাপ। তাহলে ওইটা থেকে এই দুইটা রিলেশন থেকে আমরা তো এটাতে লিখতে পারি, তাই না? T2 by T1, T2 by T1 is equal to Q2 ভাগ হচ্ছে Q1, অথবা তুমি তো লিখতে পারো T1 ভাগ T2, T1 ভাগ Q1, সরি T1 ভাগ T2, T1 ভাগ T2 is equal to Q1 ভাগ Q2। এটাও লেখা যায়, যে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো এইটুকুই হলো বিষয়। ঠিক আছে, কিন্তু আমাদেরকে ফিজিক্স পারতে হলে কি পারতে হবে? হিসাবটা পারতে হবে। যেহেতু উইদাউট ক্যালকুলেটরে হিসাবগুলো কিভাবে দ্রুত করে সেটা আমরা শিখবো। ঠিক আছে, হিসাবগুলো কিভাবে করে সেটা আমরা শিখবো। এইবার দেখেন, তাহলে আমি যদি ভাইয়া কোথাও পাই 80%, ঠিক আছে, আমি যদি কোথাও 80% পাই, এটার পরিবর্তে আমি কি লিখবো বলেন দেখি? 80% এর পরিবর্তে আপনি তো এইভাবে লিখতে পারেন 80 ভাগ 100, তাই না? এভাবে লিখেন না, 80 বাই 100, তারপর এটা কাটাকাটি করে আবার ফির 8 ভাগ 10 এরকম করবেন কি করবেন না? সো এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষার সময় টাইম লাগবে অনেক। ঠিক আছে, সো আমরা একেবারে মনে রাখবো এইভাবে না করে, তাহলে আমরা এটাকে এইভাবে করবো না, পার্সেন্ট থাকলে আমরা এইভাবে করবো না। ঠিক আছে, তো 80% কে আমরা সরাসরি 0.8 বসাবো। ওই 0.8 হিসাব করবো না পরীক্ষার সময়, এটা মাথায় থাকে। ঠিক আছে, 8 ভাগ 10 মানে 0.8 না, তাহলে 0.8 করবো আমরা। ওকে, তাহলে 60% যদি থাকে তাহলে কি হবে ভাইয়া? 60% হলে তাহলে 0.6 বসাবো, 0.6। 40% থাকলে কত হবে? তাহলে 0.4 বসাবো আমরা, তাই না? 0.4। ওকে, যদি 5% থাকে তখন কি বসাবো বলেন? 5% থাকলে তখন কিন্তু 0.05 হবে। ওকে, এই যে আমরা সরাসরি ভাবে বসাবো। তাহলে যদি পার্সেন্টেজ থাকে 80 ভাগ 100 না করে, তখন তো আমাকে এটা কাটাকাটি করতে হবে, টাইম লাগবে, তাই না? সো আমরা কি করব? সরাসরি 80% থাকলে 0.8 বসাবো, 60% মানে 0.6, 50% মানে 0.5 অথবা হাফ। ওকে, এবার দেখি তাহলে সূত্র কিন্তু একটাই, সূত্র সবাই জানে, আমাদের জানতে হবে হিসাবগুলো কিভাবে করতে হয়। ওকে, চলেন তাহলে আমরা হিসাব শিখি। এবার এই দেখেন কিভাবে করা যায়, পরেরটা দেখি, এবার ম্যাথ দেখি। এখানে একটা ট্রিক্স আবার ফের এটা আছে যে সরাসরি আপনি উৎসের তাপমাত্রাটা বের করতে পারবেন। ঠিক আছে, উৎসের তাপমাত্রা হচ্ছে T1 T2 1 মাইনাস এটা। ওকে, এটা দিয়ে আমরা আসলে উৎসের তাপমাত্রা আর হচ্ছে গ্রাহকের তাপমাত্রা বের করব। ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে যখন উৎসের তাপমাত্রা বলবে T2টার উপর মানে গ্রাহকের তাপমাত্রার উপর আর 1 মাইনাস এটা। ওকে, ঠিক আছে ভাইয়া, এটা একটু দেখেন, বুঝতে পারার কথা। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাই, অ্যানালাইসিসে যাই। দেখেন এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুবহু আসে, কোনো চেঞ্জ নাই, এগুলো মেইন বইয়ের অঙ্ক, এই জন্য কোনো চেঞ্জ নাই। অ্যাডমিশন পরীক্ষায় দেখবেন, গাইডগুলো খুলে দেখবেন, অ্যাডমিশনে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় এই প্রশ্নগুলো আসছে। ওকে, ঠিক আছে, এবার দেখেন তাহলে এখানে কি বলছে? এটা তাপ ইঞ্জিনের দক্ষতা 80%, মানে এটা ইটা। ঠিক আছে, আর তাপ গ্রাহক, এটা গ্রাহকের তাপমাত্রা কত? গ্রাহকের মানে T2, এটা 127 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু ক্যালভিনে করবেন, তাই না? ক্যালভিনে করলে কত হবে? 400, তাই না? প্লাস 273 আপনি গুণ করবেন না, যোগ করবেন না, তাহলে হবে 400 কেলভিন। ওকে, তাহলে পাইলাম আমরা 400 কেলভিন। এই দেখেন, এটা কোশ্চেনই করে নিতে হবে আপনাকে, যে এটা কি দেওয়া আছে, ইটা দেওয়া আছে, T2 চাইছে কি T1। T1 কিভাবে বের করে? T1 আমরা জানি T2 ডিভাইড 1 মাইনাস এটা, T2 1 মাইনাস ইটা। এই দেখেন T2 এর মান কত ভাইয়া? T2 দেওয়া আছে ওখানে 400, এবার 1 ইটা দেওয়া আছে 80%। এই যে 80% আছে, তাহলে 80% আমরা 80% না বসাবো কত? 0.8, তাহলে অনায়াসে হয়ে যাবে। ওকে, তাহলে 400, এবার 1 থেকে 0.8 বাদ করলে কত হবে? 0.2 হবে। এটুকু তো জানি, তাই না? 0.2 হবে। এই পয়েন্টটা এবার যদি আমরা তুলে দেই, তাহলে উপরে 10 হবে, হবে না? নাই। এবার 2 গুণে 4, তাহলে কত হইছে? 2000 কেলভিন। ওকে, তাহলে আমার ক্যালকুলেটর দেখ না দেখ আমরা সব পাবো। কত অ্যানসার? 1 নম্বরটা অ্যানসার 2000 কেলভিন। বুঝছি না বুঝি নাই? তাহলে আমি বললাম কি, আমরা বললাম এই অঙ্কটা যদি আপনারা এইভাবে করতেন, দেখেন আমি এইভাবে দেখাচ্ছি। T2 আপনি এই সূত্রটা ইউজ করছেন, T2 মানে 400 দিলাম, 400 দিয়ে 1 মাইনাস ইটা। এখানে দেখেন আপনি 80% এর জন্য 1 ভাগ 100 লিখবেন কি লিখবেন না? তাহলে এই ক্ষেত্রে আপনার তো হিসাব করতে হবে না,
তো পরীক্ষার সময় কি আমার রাফ পেজ আছে ভাইয়া? রাফ পেজ তো নাই, আছে কি? তখন আপনি যদি আরো এটাকে কাটাকাটি করেন 4, এখানে 4 দুগুণে 8, এখানে 5 দুগুণে 10, তাহলে কি এইভাবে করতে আপনার টাইম লাগবে না? অবশ্যই কিন্তু টাইম লাগবে। এই জন্য হচ্ছে আমাদের ওরাই অ্যাডমিশনে চান্স পাবে যারা হচ্ছে টাইমগুলোকে সেভ করতে পারবে। ওকে, এই দেখেন তখন এটা তো আপনি এইভাবে করতেন কি করতেন না, তখন তাহলে আপনার তো টাইম যেতে ভাইয়া, তাহলে 1/5 হইতো এরকম, তখন আপনি উল্টাই দিতেন, তখন কিন্তু এটা আপনার 2000, তাই না? সো দেখেন কত কিছু কয়টা স্টেপে যাইতে হলো, কিন্তু আমরা যদি পয়েন্টে বসাইতাম দেখে যাবে। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আমরা পরেরটাতে যাই তাহলে বুঝতে পারবো। দেখি এখানে কি আছে। এখানে হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%। এটা যদি তার হচ্ছে তাপমাত্রা 400 কেলভিন হয়, 450 কেলভিন হয়, তাহলে গ্রাহকের তাপমাত্রা কত? গ্রাহক মানে কি? T2। এটা তো আমার T1 দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে T2 বের করতে হবে। তাহলে T1 1 মাইনাস ইটা, 1 মাইনাস ইটা। T1 কত ভাইয়া? 450। এগুলো তো আমি লিখবো না সূত্রটা। আপনি পরীক্ষার সময় সূত্র লিখবেন না অবশ্যই, কারণ সূত্র তো আপনার মাথায় আছে, তাহলে ভ্যালুগুলো লিখতেন না, আপনি এটা লিখতেন। ঠিক আছে? এখন 1 মাইনাস ইটা, ইটা মানে কত ভাই? 60%। 60% মানে কত? 0.6। এটা যদি হয় 450, 1 থেকে 0.6 বাদ মানে ইনটু 0.4 হবে, 0.4। ঠিক আছে? এই পয়েন্টটা তুলে দিলে এবার, পয়েন্ট তুলে দিলে নিচে 10 হবে, এই শূন্য কাটা গেছে, গেছে না নাই? 4 5 20, 4 4 16, 160, 180। দেখেন 4 5 20 আর 4 4 16, 17 18, হাতে 2 ছিল যে 180, তাই না? দেখেন 4 5 20, হাতে আছে 2, 4 4 16, 16 দিয়ে 18, 180। ওকে, বোঝা গেছে? ঠিক আছে? এই যে দেখেন, তাহলে এই যে পার্সেন্টেজটাই খুলে মনে রাখতে হবে। হিসাবটা আমরা করব 0.60% মানে 0.6 বসাবো। ওকে, বোঝা গেছে না? এবার দেখি তাহলে পরেরটাতে। এই দেখেন খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, সব জায়গায় আসবে, রাজশাহীতেও আসতে পারে, এই বাজারেও আসতে পারে, এবার হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখেন বলছে একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে, গ্রাহকে থাকা মানে কি? T2, তাহলে এটা T2 এর মান, তাই না? T2 তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 প্লাস হচ্ছে 273 আমরা করে দেবো, তাহলে কত হবে? 300 হবে না? 300 কেলভিন। ওকে, এটা হলো 300 কেলভিন হয়েছে। ঠিক আছে? এখন বলছে কর্মদক্ষতা যদি 50% হয়, মানে যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ গ্রাহকে থাকে তখন তার কর্মদক্ষতা কত? 50%। একে 60% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? ঠিক আছে? খুবই সহজ একটা ম্যাথ, এটা ট্রিক্স আছে, কিন্তু আমরা ট্রিক্সগুলো মেইন নিয়ম দিয়ে শিখি। যেহেতু বলছে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে ভাইয়া, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে অবশ্যই প্রথমটার জন্য 50% এর জন্য T1 বের করতে হবে। 50% এর জন্য T1, তাহলে T2 টা কত ছিল? 300 ছিল, তাই না? আর হচ্ছে 1 মাইনাস ইটা। 50% মানে কত? হাফ, মানে 0.5 না? 0.5 মানে তো হাফ। আচ্ছা দেন আমি 0.5 লিখলাম, 50% যেহেতু, তাহলে 0.5 লিখলেন, 0.5, তাহলে 300, 1 থেকে হাফ বাদ মানে কি হাফই হবে না? হাফ হলে এই যে দেখেন এখানে হাফ হলো, তাহলে কত হলো? 600 কেলভিন। তাহলে ভাইয়া যখন পাওয়ারটা 50% তখন উৎসের তাপমাত্রা কত? তখন হচ্ছে দেখেন, তখন হচ্ছে কিন্তু 60%, 60 কেলভিন। এইবার আমি যদি 60% এর জন্য করি, তাহলে T1 টা কি হবে এবার? তাহলে উপরে তো 300 ছিল ভাইয়া, 60% 1 মাইনাস 60% মানে 0.6। ওকে, তাহলে কত হবে? 300 ডিভাইড বাই হচ্ছে 0.4, এই পয়েন্টটা তুলে দিলাম উপরে, গেছে? এবার দেখেন 4 সাথে কত হবে? 28, থাকলো 2, 4 5 করে দেখেন 750 কেলভিন। ওকে, তাহলে 50% এর ক্ষেত্রে হলো কোনটা? 50% এর ক্ষেত্রে T1 হলো এটা, আবার 60% এর জন্য T1 হলো কত? 750। কিন্তু আপনাকে কি বলছে? আপনাকে বলছে তাপমাত্রা কত বাড়াতে হবে, ডেল T1 বের করতে বলছে, তাপমাত্রা কত বাড়াতে হবে। ঠিক আছে? তাহলে 750 থেকে 600 বাদ দিতে দিলাম, 750 থেকে 600 বাদ দিলাম, তাহলে কত হবে? 150। ওকে, তাহলে 150 ধরে রাখছে। ওকে, বোঝা গেছে না? খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, খুবই 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 ইম্পর্টেন্ট। এবার দেখ, এবার আমরা আরেকটাতে দেখি, লাস্ট ওয়ান, এটা 4 নাম্বার হবে, তাই না? এটা 4 নাম্বার হবে। দেখেন একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে T কেলভিন ও 900 কেলভিন তাপমাত্রায়। ঠিক আছে? এই T এর ধারাটা বের করতে হচ্ছে, তাহলে সোজা ভাইয়া কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আমরা ইটাটা পাবো, কিন্তু এটা আমাদের দরকার নেই, আমরা জানি T1 ভাগ হচ্ছে T2 ইকুয়াল হচ্ছে Q1 ভাগ হচ্ছে Q2। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা T1 টাকে T ধরলাম, এটা হচ্ছে 900 ছিল, ঠিক আছে? আর এখানে Q2 কত হবে ভাই? Q1 হচ্ছে 800 আর হচ্ছে এটা হলো 400। ওকে, শেষ। 4 দুগুণে 800 2 হলো, তাহলে T এর মান কত হলো? 9 দুগুণে 1800, 1800 কেলভিন। ওকে, তাহলে आंसर কত? 1800 কেলভিন। ঠিক আছে ভাই, এই দেখেন
এইগুলা কিন্তু আমরা কি বললাম, ফিজিক্স সূত্র সবাই জানে, হিসাবগুলো পারতে হবে আমাকে। হিসাব কিভাবে করতে হলো আমরা বলে দিলাম, ঠিক আছে। আমরা কোথায় কাহিনীটা করলাম, আমরা কাহিনীটা করলাম এইখানে, ঠিক সরি দেখি পরেরটাতে যাই ক্লিয়ার। আমরা হিসাবটা করছিলাম এইখানে যে t1 যখন করব t2 1 মাইনাস ইটা এই জায়গায়, ঠিক আছে। আবার t2টা যখন করব t1 1 মাইনাস ইটা, এই ইটার মানটা আমরা অল টাইম পয়েন্টে বসাবো, ঠিক আছে। পয়েন্টে বলতে 60% মানে বসাবো 0.6, 40% মানে বসাবো 0.4, ঠিক আছে। 50% মানে বসাবো হচ্ছে 0.5 বা হাফ, ওকে, এই যে এরকম ভাবে, ঠিক আছে। তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি পাবো, ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস করেন, বাই বাই।